হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আপনাদের জন্য আবার একটা নতুন শিক্ষণীয় স্টোরি নিয়ে চলে এসেছি। তো এই স্টোরিটার থেকে আপনারা অনেক কিছু শিখতে চলেছেন, অনেক কিছুই জানতে চলেছেন। তার জন্য কী করতে হবে? মন দিয়ে গল্পটা শুনতে হবে। চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আপনাদের অনেকের মনে হয়েছে অর্থই সব কিছু, কিন্তু এখানে আপনারা জানতে পারবেন যে অর্থ ছাড়াও অনেক কিছু হয়। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা একটা রাহুল নামের গরিব ছেলে। সে যখন স্কুলে ভর্তি হওয়ার জন্য টাকা জোগাড় করতে পারছিল না, তখন সে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে শুরু করে। তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটিও জিনিস বিক্রি হলো না। আবার একদিন তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সে ঠিক করে এবার সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয়। একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারল, একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল। মেয়েটি দেখে ছেলেটি ঘাবড়ে গেল। সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসলো। মেয়েটি বুঝল ছেলেটি ক্ষুধার্ত, তাই সে একটি বড় গ্লাস ভর্তি দুধ এবং অন্যান্য গ্লাসে জল নিয়ে আসে। ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে ধীরে ধীরে পান করে। কত টাকা দেবো? ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করলো। টাকা? কিসের টাকা? মেয়েটি অবাক হয়ে প্রশ্ন করলো। মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারো সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না। এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। সে মেয়েটির ভীষণ অসুখ। পাড়ার ডাক্তার কী করবেন ভেবে পাচ্ছেন না। শেষে বাধ্য হয়ে কোনো বড় হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি। বাধ্য হয়ে মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায়। বিশেষজ্ঞ ডাক্তার হাবার্টকে লিখে রোগীকে দেখার পরীক্ষা করার জন্য ডাকা হলো। যখন তাকে মেয়েটির নাম বলা হলো, তার নিজের অজান্তে তার চোখের কোণে দু ফোঁটা পানি চলে এলো। তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে মেয়েটির বেডের কাছে গেল। মেয়েটিকে দেখে তিনি প্রথমবারে চিনতে পারলেন। ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেল। ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে এলেন। সেই বিলের নিচে একটি কোণে কিছু একটা লিখলেন। বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো, সে চমকে গেল, কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে, কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই। বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে, সে দেখল বিলের একটি কোণায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে। নিচে রয়েছে ডাক্তার কেলনিনের হস্তাক্ষর। খুশিতে নিজের অজান্তেই সেই মেয়েটির চোখে দু ফোঁটা জল বিলটির ওপর পড়ল। মেয়েটি তার দুটো হাত উপর করে তুলে বলল, হে ঈশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম। এই শিক্ষণীয় গল্পটির থেকে একটি কথাই উঠে আসে, আর সেটি হলো মানবতা। যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেদিন টাকা নিত, তাহলে ছেলেটির কোনো দিনও মনে থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইয়েছে। উদাহরণস্বরূপ আপনি নিজেই কে ধরুন না, আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো। আপনার দুটো ব্যাগ সে নিল। আপনি তার উপকারের কথা মনে রেখে দেবেন, কিন্তু যখন সে একজন কুলি আপনার ব্যাগ বয়ে দিয়ে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন, আপনার এই কথাটি পরিবর্তে মনে থাকবে না। কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে, এরপর যখনই আপনি ব্যাগ নিয়ে যাবেন বা সেই রাস্তাটি দিয়ে যাবেন, আপনার সে মানুষটির কথা মনে পড়ে যাবে। সুতরাং সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না, আর অর্থ দিয়ে কোনো সামগ্রীর কথা মনেও থাকে না। কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবন মনে থেকে যায়, এবং নিজের অজান্তে ঈশ্বর সেই প্রতিদান সুদে আসলে দিয়ে দেন। তাই সুযোগ পেলেই সাহায্য করতে ছাড়বেন না, কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না। অর্থের থেকেও যদি কোনো কিছু বড় হয়ে থাকে তা হলো মানবতা। তো সুযোগ পেলে আপনারাও সাহায্য করবেন।